ঝিনাইদহের কালীগঞ্জ বাফার গুদামে জমাট বাঁধা সার নিয়ে চলছে রমরমা অর্থবাণিজ্য। ঝিনাইদহের কালীগঞ্জ বাফার সার গুদামে হ্যান্ডেলিং ঠিকাদার, শ্রমিক ও বাফার ইনচার্জের যোগসাজশে জমাট বাঁধা ইউরিয়া সার ডেলিভারির নামে ডিলারদের জিম্মি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে জমাট বাঁধা ইউরিয়া দিতে ডিলারদের বাধ্য করায় এ সার কৃষক পর্যায়ে ব্যবহার করলে উৎপাদন ও মারাত্মকভাবে হ্রাস পেয়ে কৃষকের চরম ক্ষতির সম্মুখীন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে জনমনে প্রশ্ন উঠেছে, বাফার গুদামের এসব অনিয়ম দুর্নীতির ঘটনা ঘটলেও দেখার কি কেউ নেই? জানা গেছে, বাফার গুদাম কর্মকর্তাদের অবহেলায় প্রায় বৎসরাধিক কাল ধরে গুদামে মজুদ ইউরিয়া সারের বস্তা জমাট বেঁধে গেছে। এ সময় সারের কার্যক্ষমতাও অনেকাংশে হ্রাস পেয়েছে, যে সার ব্যবহার করলে কৃষকরা নিশ্চিত ক্ষতির মুখে পড়বে। এ কারণে ডিলাররা ওই জমাট বাঁধা ইউরিয়া সার গ্রহণে অনীহা প্রকাশ করছে। কিন্তু কর্তৃপক্ষ তাদের কথায় কান না দিয়ে এক প্রকার জোর করেই জমাট বাঁধা সার দিতে বাধ্য করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বাফার গুদামে যে পরিমাণ সার মজুদ আছে তার অর্ধেকেরই বেশি জমাট বাঁধা। যে ডিলাররা জমাট বাঁধা সার নিতে আগ্রহী হচ্ছে না, তাদের কাছ থেকে গোপন চুক্তিতে গাড়ি প্রতি ১,৫০০ থেকে ২,০০০ টাকা নিয়ে ফ্রেশ সার প্রদান করা হচ্ছে। এ বিষয়ে কোনো ডিলার বা ডিলারের প্রতিনিধি প্রতিবাদ জানালে লেবাররা তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করছে বলে জানা গেছে। ফলে ডিলার বা ডিলারের প্রতিনিধিরা মুখ বুজে সবকিছুই হজম করে চলেছে। অথচ সরকারি নিয়মে ছেঁড়া, কাটা বস্তা ও জমাট বাঁধা সার সরবরাহে নিষেধাজ্ঞা থাকলেও কর্তৃপক্ষ জোর করে জমাট বাঁধা সার দিতে ডিলারদের বাধ্য করছে। ভুক্তভোগী ডিলাররা জানিয়েছেন, বর্তমানে বাফার গুদামে অনিয়ম ও লুটপাটের রামরাজত্ব চলছে। সেখানে ট্রাক লোড আনলোড থেকে শুরু করে কোথাও টাকা ছাড়া সার মেলে না। লেবার, অফিস ও হ্যান্ডলিং ঠিকাদার সহ ঘাটে ঘাটে টাকা দিতে বাধ্য হচ্ছেন ডিলাররা। নাম প্রকাশে অইচ্ছুক কতিপয় ট্রাক ড্রাইভার জানান, সারের গাড়ি লোড আনলোড করলে বাফার কর্মকর্তাকেও ৫০০ ও লেবারদের ১,০০০ টাকা দিতে হয়। এছাড়া তারা গাড়ি লোড আনলোড করেন না, অথচ সরকারি খরচেই সার ডেলিভারি ও লোড আনলোড করার কথা। কিন্তু বাফার ইনচার্জের মদদে প্রতিনিয়ত ট্রাক ড্রাইভাররা লোড আনলোডে টাকা দিতে বাধ্য হচ্ছেন। এছাড়া ঘোরশাল থেকে বিআরটিসির গাড়িতে যে ইউরিয়া আসে, সেসব গাড়ি সরাসরি ডিলারদের গুদামে ডিসপাস করার বিধান না থাকলেও বাফার ইনচার্জ ওইসব গাড়ি থেকে গাড়ি প্রতি ১,০০০ টাকা নিয়ে ডিসপাস দিয়ে থাকেন বলেও অভিযোগ রয়েছে। জমাট বাঁধা সার ডিলারদের মাধ্যমে কৃষক পর্যায়ে পৌঁছালে ফসলের উৎপাদন ব্যাহত সহ কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, বাফার গুদামে লাগামহীন দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের ঘটনা সম্প্রতি জেলা সার্ভিস মনিটরিং কমিটির সভায় উত্থাপিত হলে ঘটনা তদন্তে ইতিমধ্যেই ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব শীঘ্রই তারা ঘটনাসমূহ তদন্তের কাজ শুরু করবেন বলে জানা গেছে। বাফার গুদামের এসব অনিয়ম ও দুর্নীতি রোধ ও নষ্ট জমাট বাঁধা সার প্রদান বন্ধে ডিলারসহ ভুক্তভোগীরা দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করছেন।